শীতের দিনে এত ছোটবেলা থেকে যে কাজ কমপ্লিট করে ওঠাটা খুবই কষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা সকালে খাবার-দাবার দিয়ে শুরু করছি। সকালে আমি নাস্তা করেছিলাম ভাজা ভাত আর গতকালকের বাসি তরকারি দিয়ে। তো খাওয়া কমপ্লিট করে পাশের বাড়িতে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো সেখান থেকে বাসায় আসতেছিলাম আর দেখেন এখন কিন্তু প্রায় ১২টার মতো বেজে গেছে কিন্তু রোদের কোনো দেখাই নেই। কি প্রচুর ঠান্ডা সেটা যারা দিনাজপুরে আছে তারাই জানে। তো বাসায় এসে আমি দুপুরের কাজে লেগে পড়ি, দুপুরে রান্নাবান্না করব। তো এখানে আমি আজকে শুটকি মাছের তরকারি রান্না করব আর করব ডিম দিয়ে ডাল। তো তার জন্য সবকিছু কেটে নিচ্ছিলাম। তো পাশের চুলায় আমি শুটকি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই চুলাতে আমি ডিমের তরকারি রান্না করব। ডিমটা ভেজে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। এজন্য ডিমটাকে ছোট, ছোট পিস করে ভেজে কেটে নিচ্ছি। কারণ এটা যখন আমি ডালে দিব তখন সাইজটা একটু ফুলে যাবে আরকি। এইজন্য একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আর আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো প্লিজ কেউ কোনো রকম বাজে মন্তব্য করবেন না। এত ঠান্ডা লাগছে যে আমার ভয়েস দিতেও খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক আমি এখানে ডিম দিয়ে ডালের রান্নাটা শুরু করে দিয়েছি। সব রকম মসলা এখানে দিয়ে মসলাটা কষিয়ে নিয়ে আর আগে থেকেই আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি যেহেতু ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তাই আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর পাশের চুলায় যে আমি শুটকি মাছের তরকারিটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এখানে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিব কিছুক্ষণ, তাতেই আমার শুটকি মাছের তরকারিটা হয়ে যাবে। আর পাশের চুলার যে ডালটা দিয়েছিলাম ওটা বলক এসে গেছে আর ডালটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো দিয়ে দিব। তারপর আমি খুবই সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো দিয়ে দিব। এটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এ তো কিছুক্ষণ একটু বলক তুলে আমি ডালটা নামিয়ে ফেলবো। এটা ঝোলঝুলি নামাতেও হবে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা ঝোল টেনে নিবে। আর আমি সাথে মূলা শাক ভাজি করব। এজন্য আমার আর সাদর আব্বুর জন্য ২ টো শুকনো মরিচ আগে থেকে ভেজে নিচ্ছি। কারণ আজকে শাক ভাজিতে শুকনো মরিচ দিব না। কারণ বেশি ঝাল হয়ে গেলে বাবু আবার খেতে চাবে না। এই কারণে আরকি। শুকনা মরিচের ঝালটা আমার মেয়ে খেতে চায় না। তাই কাঁচামরিচ দিয়েই আজকে শাকটা আমি রান্না করছি। তো এখানে আমার মূলা শাক ভাজিটাও হয়ে গেছে। আমি নামিয়ে নিব। তারপরে সব কাজটাজ যা আছে সবকিছু গুছিয়ে নিব। এই তো আমার দুপুরের রান্না ডাল দিয়ে ডিম, সাথে শাক ভাজি আর শুটকি মাছের তরকারি। তো সবকিছু কাজ শেষ করে বাবুকে খাবার-দাবার খাওয়িয়ে আমি নিজেও খাবার খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর বড় করছি না। সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।